কথায় আছে সরকারি মাল দরিয়ায় ঢাল। আমি এখন যে প্রতিষ্ঠানটার সামনে দাঁড়িয়ে আছি বা যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি আপনার পিছনে দেখতে পাচ্ছেন, মনে হতে পারে এটা একটা জঙ্গলের পোড়াবাড়ি। কারণ দেখুন, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর গা জুড়ে অনেক গাছ জমে আছে, এগুলো কিন্তু জংলি গাছ। আর পিছনে দেখুন, এটা রীতিমতো একটা জঙ্গল। আপনার মনে হতে পারে যে আমি সুন্দরবনে চলে আসছি, সুন্দরবনের মাঝে কোনো একটা রেস্ট হাউস ছিল অনেক আগে বা পুরাতন কীর্তি ছিল, সেখানে এমন গাছ জমে গেছে। আপনাদের ধারণা ভুল। এটা একটা উপজেলা সদরের সরকারি একটা হসপিটাল, যে সরকারি হসপিটালটা 30 শয্যা বিশিষ্ট। আসুন দেখাই এই সরকারি হসপিটালের একটা চিত্র। ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদটা শুনে এসেছি যে সরকারি মাল দরিয়ায় ঢাল। তো এই হসপিটালে এসে আমার সেই কথাটা একদম সত্য বলে মনে হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নার্সদের যে কোয়ার্টার ছিল, ডাক্তারদের কোয়ার্টার ছিল, সামনে বিশাল একটা মাঠ। আর হসপিটালের মেইন বিল্ডিংটা সামনে আছে, আমি দেখাবো সামনে যে বিল্ডিংটা আছে। তার আগে আমি দেখাই যে এই পাশে যে দুইটা যে ডাক্তারদের যে কোয়ার্টার ছিল বা এখন পর্যন্ত আছে, সেই কোয়ার্টারগুলোর চিত্রটা আমি আপনাদের দেখাবো। আপনারা আসুন। এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এই বিল্ডিং ছিল নার্সদের জন্য একটা কোয়ার্টার বা স্টাফ যারা ছিল তাদের জন্য একটা কোয়ার্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু খুব একটা খারাপ না, লোকেশন কিন্তু প্রাইম লোকেশনে। কিন্তু আসল সমস্যা, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এই যে আপনাদের দেখাই যে এই বিল্ডিং এর ভিতরে কি আছে। আপনারা দেখুন, জানালাগুলো দেখুন, জানালাগুলো কিন্তু ভাঙা একদম। অথচ 10 বছর আগেও কিন্তু এই হসপিটালটা বেশ জাঁকজমক ছিল। তারপরে আমি দেখাই যে এই কোয়ার্টারের ভিতরে ঢোকার যে গেট, আপনারা দেখুন এই কোয়ার্টারের ভিতরের যে গেট, ভিতরে কি কি আছে। এটা ছিল একটা মিটার বোর্ড, এইখানে দেখুন যে গ্রিলগুলো দেখুন কি ভাঙা। তারপরে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ভিতরে হয়তো বা ভূত যেতেও ভয় পাবে এমন একটা অবস্থা। তো এই কোয়ার্টারে একটা সময় মানুষ থাকতো, সরকারের এইখানে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে মানুষের চিকিৎসার কারণে। এখন মানুষ কিন্তু এইখানে আসে চিকিৎসার জন্য। এখন দেখুন এই কোয়ার্টারের সামনে একটা বিশাল জঙ্গল তৈরি হয়ে গিয়েছে, আর এই পাশে কিন্তু আর একটা কোয়ার্টার। একটা সময় এই কোয়ার্টারে নার্স থাকতো, ডাক্তার থাকতো, এইখানে মানুষজন আসতো, জাঁকজমক থাকতো, মানুষের ভিড় থাকতো। আর এখন দেখুন একটা জঙ্গল পোড়াবাড়ি হয়ে গিয়েছে। এইখানে দেখুন কেমন গাছ জমে গিয়েছে। আপনারা যদি দিনের বেলায় বা বিকেল বেলায় একা একা আসেন, আমি নিশ্চিত আপনাদের গা ছমছম করবে। আর এই স্থাপনাগুলো তৈরির জন্য কিন্তু সরকারের কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। আপনাদের একটু এই কোয়ার্টারের ভিতরটা দেখাই। দেখুন এখানে কিন্তু মানুষ থাকার কথা, কিন্তু এখানে কি আছে? এখানে হয়তোবা দেখুন ভূতও আসতে হয়তোবা ভয় পাবে, মাকড়সার জাল পড়ে গিয়েছে। এই সিঁড়িগুলো দেখুন, দরজাগুলো দেখুন, স্থাপনাগুলো কিন্তু ঠিক আগের মতোই আছে। কিন্তু এইখানে পরিচর্যার অভাবে বা এইখানে মানুষ থাকার অভাবে সবকিছু কিন্তু এখন নষ্ট প্রায়। এগুলো কিন্তু সরকারের টাকায় নয়, এগুলো জনগণের টাকায় এই স্থাপনাগুলো করা। এইখানে মানুষ আসার কথা চিকিৎসার জন্য, কিন্তু এইখানে মানুষ এখন দিনের বেলায় স্বাভাবিকভাবেই আসতে ভয় পাবে। তো এই হাসপাতালটা উল্লাপাড়া উপজেলার বা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার 30 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল। এই হাসপাতালটা হওয়ার কথা ছিল মানুষের চিকিৎসার একটা আস্থার জায়গা, কিন্তু এই হাসপাতালে কিন্তু এখন নামমাত্র চিকিৎসা চলে। আসার পর দেখা যায় শুধু স্যালাইন দেওয়া হয় বা টুকটাক কিছু চিকিৎসা হয়তো বা থাকতে পারে। কিন্তু দেখুন এই কোয়ার্টারগুলো যেখানে ডাক্তার স্টাফ থাকার কথা ছিল, সেখানে কিন্তু এখন কেউ থাকে না। তো এই ব্যাপারগুলো খুব দুঃখের বিষয়। আমি দেখাই যে এটা হলো হাসপাতালের মেইন বিল্ডিং। এখানে দেখুন, এইখানে আপনারা যদি যান হয়তোবা আপনারা ডাক্তার পাবেন কিনা সন্দেহ, শুধু পাওয়া যাবে একটু স্যালাইন বা নাপা বা সরকারি 2-1টা ওষুধ হয়তো বা পাওয়া যাবে। কিন্তু এই হাসপাতাল হওয়ার কথা ছিল আমাদের জন্য আস্থার একটা জায়গা, গরিব মানুষের চিকিৎসার একটা প্রাণকেন্দ্র হওয়ার কথা ছিল। একটু সামনে দেখুন, সামনেই কিন্তু রাস্তা, বিশ্ব রোড, ঢাকা পাবনা হাইওয়ে, সেই বিশ্ব রোডের পাশেই কিন্তু প্রাইম একটা লোকেশনে এই হাসপাতালটা কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু এখন দেখুন এই হাসপাতালের করুণ চিত্র। এই দায়টা আসলে কার? আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি একটা আবেদন করছি, এই হাসপাতালের বর্তমান যে অবস্থা আর এই হাসপাতালে কি চলছে, সরকারি স্থাপনাগুলো কি এভাবেই ধ্বংস হবে সেটা তদন্তের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ এভাবে তো দিনের পর দিন এইভাবে তো চলতে পারে না। কারণ যেখানে গরিব মানুষ এসে চিকিৎসা নিবে, যেখানে গরিব মানুষ এসে একটু সেবা নিবে, সেইখানে সেবার পরিবর্তে কিন্তু একটা ভুতুড়ে আঁকড়া হয়ে গিয়েছে। দেখুন কত বড় একটা মাঠ, তারপরে যে বিল্ডিংগুলো আছে সেইখানে কিন্তু ডাক্তাররা থাকার কথা, সেইটা না করে এখন কিন্তু এটা ভুতুড়ে একটা আঁকড়া হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
আপনারা আপনাদের এলাকায় যদি এমন কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, সরকারি প্রতিষ্ঠান থেকে থাকে যেটা যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই হাসপাতাল এমন হওয়ার কারণটা কি? শুধু কি সরকারি প্রতিষ্ঠান বলে এখানে কি কোনো বাজেট আসে না? বাজেটের অভাবে নষ্ট হচ্ছে নাকি বাজেটগুলো অন্য খাতে ব্যয় করা হচ্ছে? সেটাও কমেন্ট করে জানাবেন।